কালকে রাতে আমাদের নন্টে বুড়ির জন্মদিন ছিল। দেখো ও তো খুব খুশি, ও সারাটা দিন এত আনন্দ করেছিল। আর পুটুর তো চোখে কোনো ঘুমই ছিল না। সে তো বলতাছিল যে দিদির জন্মদিন, সময় নষ্ট করা যাবে না, তারা বলে দুজনেই মজা করবে। আর সে থেকেই দুজনের সকাল সকাল ঘুম ভেঙে গেছিল, আর ঘুম থেকে উঠেই বলে যে স্নান করায় দাও, আমরা স্নান করে আজকে সারা দিন মজা করব, সময় নষ্ট করলে হবে না। তারা বলে পুরা দিনটাই এনজয় করবে। তো যাই হোক, সেভাবেই কিন্তু ওরা দিনটা এনজয় করতেছিল। আর একটা সময়ের জন্য না পড়া না লেখা, কেউ পড়ালেখা করবে না, তারা বলে দুজনে মিলেই আনন্দ করবে। তো এরপরে দেখা গেল সন্ধ্যার টাইমে দুজনে মিলেই তো আনন্দ করার ডিসিশন নিছিল। এরপরে দেখা গেল পুটু আনন্দ করবে, তো পুটু তো একটু দুষ্টু, ও কথাই শুনতেছিল না। তো দেখা গেল যে বেলুনগুলো ফুলানোর সময় ও দুষ্টামি শুরু করে দিয়েছে। এরপরে এত দুঃখ পাচ্ছিল আমাদের পুটু, যা কি বলবো আর। কান্না করতেছিল জানো না, তো আধা ঘন্টা ধরে কান্না করতেছিল, ওকে বলে কোনো কাজই দিচ্ছিল না, ও যে জ্বালাচ্ছিল। তো ফাইনালি লাস্টে কিন্তু ও কান্না করে সরি বলতেছিল যে আমি আর জ্বালাবো না। এদিকে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই মিলে আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। এদিকে আমরাও সবাই একটু ভিডিও করতেছি, ছবি তুলতেছি, আর এই যে আনন্দ করতেছিলাম। তো যাই হোক, এই যে আমাদের মানে টিচার মশাই, মানে ঘন্টে বুড়ি পুটুর আন্টি, তো সেও আশীর্বাদ করে নিল। আর আমাদের এখানে কিন্তু ভিডিও ম্যানের অভাব নাই, এখানে ভিডিও ম্যানের কোনো দরকার হয় না। একজন তো আমার ভাই আছে, ভাই বউ আমি, তো এই বাড়িতে তিনজনই ভিডিও ম্যানের কাজটা চালায় দেয়। তো ফাইনালি আশীর্বাদের পর্বগুলো একজনের পর একজন চলতেছে, আর এই যে তার বাবা মা, তারাও আশীর্বাদ করে নিল। তো এভাবেই সময়টা খুব মজার ভিতরে কাটতাছিল। আর এই যে পোলাপানে যা দুষ্টামি শুরু করে দিছিল, মানে ওরা যেমন দুষ্টামি করতেছে তেমন মজা করতেছে। তো ফাইনালি দেখো, এই কেকটার উপরে যে পুতুলটা ছিল এত ভালো আর এত কিউট, মানে আমি একটু ভিডিও করে নিলাম। আর এই তো লাস্টে চলে আসলো কেক বিতরণ। সবাই তো এখন কেক খাবে, আর আমি নিছিলাম টিস্যুটা সবাইকে বিতরণ করতেছিলাম। আর এই যে আন্ডা বাচ্চাগুলো মজা করতেছিল সবাই মিলে। আসলে সবাই মিলে এইভাবে আনন্দ তো সবসময় করা যায় না, একটা অনুষ্ঠান হলেই হয়। আর এদিকে দেখো আমার কেক খাওয়ার অবস্থাটা। আর এই যে টিচার মশাই চলে যাবে, তার জন্য খাবারটা বেড়ে দিল। এই তো তাড়াতাড়ি করে নিয়ে অর্ণব গেছিল, যাই দিয়াইছিল। আর এই যে আমাদের দেবর মশাই লাস্টে এসেছে। আর অর্ণব তো আন্টিকে আগায় দিয়ে এসে মানে অস্থির হয়ে গেছে। সে এত মানে অস্থির হয়ে গেছে যে বললো যে মা আমি আর কিছু করতে পারবো না, প্রচণ্ড গরম, আমি আর কিছুই করব না। তো এই তো খাবারগুলো নিয়ে চলে আসলাম, আমরা এখন খাওয়া দাওয়া করবো। যেহেতু খাবারগুলো আনার পরেই এসিটা ছেড়ে দিছিল, খাবারগুলো হয়ে গেল ঠান্ডা। যাই হোক, এইটা যদি গরম গরম খেতে পারতাম আরও না অনেক মজা লাগতো। যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, তেমন মানে মজাটা পাচ্ছিলাম না, কিন্তু জানি এটা স্বাদ অসাধারণ হয়েছিল। আর এটা রান্না করেছিল আমার ভাইয়ের দোকানে বাবুর্চি, অসাধারণ রান্না করেছিল সে।